নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন পর আপনাদের সামনে আমার কয়লার মুরগির ভিডিও নিয়ে উপস্থিত হলাম। ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত। আপনারা জানেন আমি বেশ কয়েকদিন প্রায় 6 মাস আমার ইউটিউব চ্যানেলে একটা বিশেষ কারণবশত আমি অ্যাক্টিভ ছিলাম না। আজ অনেক দিন পর আমি আমার কালচারের বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরবার জন্য এসেছি। আশা করছি সমস্ত ভিডিওটা দেখবেন। আপনারা জানেন আমার কয়লার মুরগির ফার্ম, সেই কয়লার মুরগির ফার্মের A to Z বিস্তারিত বিবরণ আমি এই কালচারের আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আশা করছি সকলের ভালো লাগবে। দেখুন, আমার এই মুরগির বয়স আজ 1 মাস। এদের কিন্তু গড় ওজন প্রায় 1 কেজির কাছাকাছি চলে এসছে। আর 1 মাস পর আমি এদের হারভেস্ট করব। সেটাই আজকে কিভাবে কি করলাম, কিভাবে কি করতে হবে, অনেক ভাই এবং যারা নতুন এই কালচারে আসতে চাইছেন তাদের রিকোয়েস্টে আজকের ভিডিওটি A to Z বিস্তারিত বিবরণ আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। সঙ্গে থাকবেন। আশা করছি পূর্বেও যেমন আমার পাশে ছিলেন আজও তেমন থাকবেন। লিটার কিভাবে সুস্থ রাখতে হয়, মুরগির বাচ্চা জিরো থেকে এনে কালচার হারভেস্ট পর্যন্ত কিভাবে কি করতে হয় তার সমস্ত বিবরণ আজকের ভিডিওতে থাকতে চলেছে। তবু শুরু করা যাক আজকের ভিডিওর মেন বিষয়বস্তু। একদম প্রথমেই চলে আসি। এটা হচ্ছে আমার ফার্ম। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা কিন্তু জানেন, তাদের কাছে নতুন করে বলবার কিছু নেই। এটা আমার ফার্মের চিনতেই পারছেন, লোকেশনটা দিলেই আপনারা জানেন আমার ফার্ম চারিদিক খোলা, যেটা থাকতে হয়। একদম প্রথমে আসছি, আপনারা শুরু করবেন কিভাবে। মনে ইচ্ছা আছে বা কাউকে দেখেছেন, এই কালচারে আসার মূলত 2-3টে কারণ থাকে। এক, ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেখে আমাদের মনে ইচ্ছা হয় যে এই কালচারে আমরা আসব, কীভাবে নামবো, বা এরকম মুরগি আমার থাকবে। এত বড় বড় যখন হারভেস্ট করে, বিশেষ করে মাছ কালচারে যে সমস্ত মাছ যখন বাজারে নিয়ে গিয়ে হারভেস্ট করা হয়, সেই বড় বড় মাছকে দেখে বা বড় বড় মুরগিকে দেখে আমরা উৎসাহিত হই। এই ফার্মের ভিতরে আমিও এরকম কোনো একটা ভিডিও দেখেই হয়তো আজ থেকে 5 বছর 6 বছর আগে একটা ফার্মের মধ্যে এরকম বড় বড় চ্যানেলে যাদের ভিডিও হতো এই দেখেই উদ্বুদ্ধ হয়েছিলাম এবং আমি এই কালচারে নেমেছিলাম। তখন আমার গাইডেন্স করবার মতন কেউ ছিল না বা কারোর সহযোগিতা আমি পাইনি। কিন্তু আমি আপনাদেরকে বলি, সব সময় আমার ফোন নাম্বার খোলা আছে 24x7। যখন যার যে পরামর্শ দরকার হয়, যদি আমাকে যোগ্য বলে মনে করেন তাহলে আপনারা আমাকে ফোন করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন। আমি আপনাদের পাশে থাকবার চেষ্টা করব। যেটা আমি পাইনি সেটা আপনাদের পাশে থাকবার চেষ্টা করব। এই বড় বড় মুরগি যখন আপনার ফার্মে আসবে তখন কিন্তু আপনার মন মানসিকতা একদম অন্যরকম হয়ে যাবে। যে আমি নিজের হাতে তৈরি করে, জিরো বাচ্চা নিশ্চয় দেখেছেন, জিরো বাচ্চা কত ছোট থাকে, সেই বাচ্চাকে এনে একদম হারভেস্ট করা, বাজারে ছাড়া 2 কেজি 2 কেজি 500 এরকম ওয়েটে যখন মুরগিটা ছাড়বেন, তখন আপনার নিজস্বভাবে একটা মনের মধ্যে যে অনুভূতি, সেই অনুভূতি বলে বোঝানোর মতন অপেক্ষা রাখে না। একমাত্র যারা করেছেন তারাই শুধু জানেন যে এই অনুভূতি কেমন। এই মুরগি কিন্তু আমি আর 1 মাস পর হারভেস্ট করব। এই মুরগির হারভেস্ট গ্রহণযোগ্যতা একদম যে জিরো বাচ্চা থেকে এনে 60 দিনের মাথায় এই মুরগি আপনি হারভেস্ট করতে পারেন। তাহলে চলুন আসা যাক। আপনি যেদিন জিরো বাচ্চা নিয়ে এলেন, সেই বাচ্চাকে এনে প্রথম চিকিৎসা হচ্ছে আপনারা তাকে ডিহাইড্রেশন থেকে মুক্ত করবার জন্য লেবুর জল বা আখের গুড় গোলা জলে রেখে দেবেন। বাচ্চাকে এনে প্রথমে 2 ঘন্টা একদম খোলা জায়গায় রেখে দেবেন। সেই খোলা জায়গায় রাখবার পর প্রথমে দেবেন তাকে গুড় গোলা জল, আখের গুড় গোলা জল বা লেবুর জল, এই জলটাকে দেবেন। তারপরও 2-3 ঘন্টা ছেড়ে দেবেন, খাবার কিন্তু দেবেন না। কিভাবে ব্রুডিং করতে হয় আমার চ্যানেলে A to Z বিস্তারিত বিবরণ আছে। যদি মনে করেন যে ভুল হয়ে গেছে বা আবারও নতুন করে দেখতে হবে, তাহলে আমার চ্যানেল অবশ্যই ভিজিট করবেন। কিভাবে ব্রুডিং করতে হয় সমস্তটা আছে। আমি সংক্ষেপে আজকে ভিডিওতে আপনাদের জানাচ্ছি। ব্রুডিং করতে হয় ছোট্ট লাল বোর্ডের মাধ্যমে। সেই বোর্ডের নিচে কাঠের গুঁড়ো রাখতে হয়, কাঠের গুঁড়োর উপরে খবরের কাগজ রেখে সেই বাচ্চাকে ছেড়ে দেবেন। তাহলে মূল কথায় আসা যাক। প্রথমে বাচ্চাকে এনে সেই বাচ্চাকে আপনারা লেবুর জল বা আখের গুড়গোলা জল 2 ঘন্টা পরে দেবেন। সেই বাচ্চাকে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর আরও 2 থেকে 4 ঘন্টা যাওয়ার পর দেখবেন ওদের পেট থেকে কুসুম গোলা জল বেরিয়ে যাওয়ার পর খাবারটা অ্যাপ্লাই করবেন। সর্বমোট 4 থেকে 5 ঘন্টা পর সেই খাবার দেবেন হালকা করে ছিটিয়ে, অল্প করে ছিটিয়ে দেবেন, যাতে তাদের কোনো অসুবিধা না হয়। পেট ভর্তি করে খাবারের কোনো প্রয়োজন নেই। এইভাবে চলবে 2 থেকে 3 দিন।
তারপর দেখবেন আপনার খবরের কাগজ আর রাখা লাগছে না। ব্রুডিং 3 থেকে 4 দিনের পর, এই গরমের মধ্যে 3 থেকে 4 দিন করলে যথেষ্ট। তারপর আপনারা আস্তে আস্তে জায়গাটা বড় করে দেবেন। প্রথম ভ্যাকসিন 5 থেকে 6 দিনের মাথায়, দ্বিতীয় ভ্যাকসিন 13 দিনের মাথায়, তৃতীয় ভ্যাকসিন দেবেন 21 থেকে 22 দিনের মাথায়। ব্যাস, আপনার ভ্যাকসিন শেষ। এইবার আপনারা এই ভ্যাকসিন পিরিয়ডটা, আমি আমার ব্যক্তিগতভাবে বলছি, ব্যক্তিগতভাবে পরামর্শ দিচ্ছি, এই ভ্যাকসিন পিরিয়ডটা পারলে জলটাকে দেবেন একটু ভালো জল, যেটা আমরা হাইব্রিড কলের জল বলি, বা হাইব্রিড কলের জল দেওয়ার চেষ্টা করবেন। একদম ছোটোখাটো কলের জল দেবেন না, কারণ রোগ জলবাহিত কিন্তু এই মুরগির রোগ আসে। আর সবথেকে মারাত্মক যে বিষয়টা, সেটা হচ্ছে মুরগির লিটারটাকে শুকনো রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার মুরগির সমস্ত কালচারে কোনো রকম কোনো সমস্যা আসবে না। এটা আমার দাবি, বা এটা গ্রহণযোগ্যতা রাখে। এবার আসা যাক মুরগির লিটার কিভাবে শুকনো রাখবেন। মুরগির লিটার কিভাবে শুকনো রাখতে হয়, কি বিস্তারিত বিবরণ আমার ভিডিওতে আছে, তবুও আপনার সংক্ষেপে বলছি। এই যে লিটারটা দেখছেন, লিটার হচ্ছে মুরগির কিন্তু প্রাণকেন্দ্র। এই লিটার মানে মুরগির যে কাঠের গুঁড়োর পরে থাকে, তাকে লিটার বলে। এই লিটারটা যত শুকনো থাকবে, যত ঝরঝরে থাকবে, যত অ্যামোনিয়া মুক্ত থাকবে, তত কিন্তু আপনার মুরগির কোনো রকম রোগ আসবে না। শুধুমাত্র অনেকের ভ্রান্ত ধারণা যে মুরগি চাষ করলাম, মুরগিকে খেতে দিলাম 3 বার 4 বার, ব্যাস মুরগি কিন্তু বড় হয়ে গেল, তা কিন্তু নয়। মুরগির খাবারের সাথে সাথে মুরগির লিটারটাকে কিন্তু ঠিক রাখতে হবে। মুরগির লিটার যদি ঠিক না থাকে, মুরগির কিন্তু অর্ধেক রোগ লিটার থেকেই আসে। তাই এই ঝরঝরে রাখতে হবে, বা একটা কোনো লোহার শিক জাতীয় কিছু আনবেন, যে এরম ধরনের কাঠি দিয়েও 1 বার 2 বার করে খুঁচে দিতে পারেন, 2 দিন 1 দিন আড়ে আড়ে, তাহলে কিন্তু লিটারের থেকে যে অ্যামোনিয়া গ্যাসটা, সেই গ্যাসটা নির্গত হয়ে বাইরে বেরিয়ে যাবে। এটা একটা পন্থা। এবং লোহার কোনো লিটারটাকে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, মেন কথা এটাই। লিটারটাকে নাড়িয়ে চাড়িয়ে দিলে কিন্তু অ্যামোনিয়া গ্যাসটা নির্গত হবে। এই হচ্ছে মুরগির রোগ প্রতিহত করার একমাত্র উপায়। আর এই সামনে বর্ষা আসছে, মুরগির ঘরের চারদিকে ব্লিচিং পাউডার, চুন হালকা করে ছড়িয়ে দেবেন। এবং 1 মাস পর থেকে আপনারা যদি মনে করেন হোমমেড ফিড বা হাতে তৈরি খাবার কিছু কস্টিং বাঁচানোর জন্য, এই দুর্লভ মানে এত দাম ম্যাশ, এই ম্যাশের কস্ট কাটিং করবার জন্য যদি মনে করেন হোমমেড ফিড কিছুটা ব্যবহার করতে পারেন, সেই তা নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা ভিজিট করতে পারেন, আমার চ্যানেলে দেখে আসতে পারেন। কিন্তু হোমমেড ফিড না দেওয়াই ভালো, যেহেতু আমরা এটা হারভেস্টযোগ্য কালচারের জন্য ব্যবসায়িকভাবেও করছি। এতে আমাদের মাত্র 60 দিনে হারভেস্ট হবে, তাই 60 দিনের মধ্যে কোনো রকম হোমমেড ফিড আমরা ব্যবহার করব না। এর শুধুমাত্র যে খাবারটা আমরা পাই ম্যাশ বা পয়সা দিয়ে যেটা কিনতে হয়, শুধু সেটা ব্যবহার করলে আপনার ঠিক 55 থেকে 60 দিনের মধ্যে এই 2 কেজি 200, এটা কোম্পানি দাবি রাখছে এবং এটা সত্য। আমিও করে দেখেছি, এটা সত্যি কথা বলতে এটাই কিন্তু ঠিক। আপনারা যদি হোমমেড ফিড ব্যবহার না করেন, তাহলে কিন্তু আপনার মুরগির কোনো রকম কোনো সমস্যা আসবে না। এই হচ্ছে আমার কালচারের বিষয়বস্তু। আর আজকে মুরগির আপডেট মাত্র